ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট। আজকে আমরা আবার একটা নতুন প্রপার্টির ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই মুহূর্তে আমরা আছি মধ্যম গ্রামে, আর এটা হচ্ছে মধ্যম গ্রাম যশোর রোডের রাস্তা। আমরা একটু বাদুর দিক থেকে এগিয়ে আমরা স্টেশন রোডের দিকে যদি এগোবো, তাহলে এখানে কিন্তু আপনার আদার প্রজেক্টসগুলো আছে। তার মধ্যে একটা প্রপার্টি আমরা দেখতে যাচ্ছি আজকে। আর ঠিক আমার ব্যাক পিছনে যেটা আমি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে বাদুর রোড, যেখানে নবিতা, ড্রিম এক্সোটিকা, ইটার্নিয়া টাইপের প্রজেক্টগুলো আছে, যেটা বাদুর রোডের উপরে। আর এটা হচ্ছে আপনার সোদপুর স্টেশন রোড। তো এই রাস্তা ধরেই আমরা যাব। এখানে একটা মাইলস্টোন আগে দেখিয়ে দিই, যেটা সব থেকে বড় হাই রাইজ ছিল অ্যাট আ টাইম, সেটা হচ্ছে আরিয়ান টাওয়ার। এরপরে সব হাই রাইজ বিল্ডিংগুলো এসছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি উইন্ডমিয়ারের গ্রাউন্ড ফ্লোরে। আর এটা একটা 530টা ফ্ল্যাটের কমপ্লেক্স, যার মধ্যে অ্যামিনিটিস একদম ফুললি লোডেড আছে, সমস্ত কিছু থাকবে। ক্লাব হাউস একটা ডেডিকেটেড একটা আছে, তার সঙ্গে ইনডোর গেমসের জন্য টাওয়ার 5-এর নিচে কিন্তু ইনডোর গেমসের অপশনসগুলো দেওয়া আছে। এছাড়া কিন্তু আমি যদি কথা বলি কি, এটা কিন্তু রেডি টু মুভ ইন অ্যান্ড রিসেল ইনভেন্টরি আছে। মানে এখানে আপনাকে কোনো জিএসটি দিতে হবে না, কোনো প্রি ইএমআই এর বার্ডেনটা থাকবে না। মানে আপনি আজ পয়সা দিবেন, কালকে ঢুকে যাবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই মুহূর্তে আমরা টাওয়ার 5-এ আছি। আর টাওয়ার 5-এর এটা করিডোর, এখানে আপনার 3টে লিফট আছে। তো লিফট আমরা একটু পরে আপনাকে দেখাচ্ছি। আমরা ফ্ল্যাটটায় ঢুকছি, সেকেন্ড ফ্লোরের একটা ফ্ল্যাট, যেটা আপনার সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট 3 সাইড ওপেন আছে। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া, রেক্ট্যাঙ্গুলার শেপে আছে, পুরো একদম স্ট্রেট। 22 বাই প্রায় 12 স্কোয়ার ফিটের এটা লিভিং কাম ডাইনিং এরিয়া আছে। তার সঙ্গে ব্যালকনিটা, যেটা হচ্ছে ব্যালকনি আপনার হচ্ছে ইস্টের দিকে, আর স্পেশিয়াস আছে। আর প্রাইভেসির দিক থেকে যদি বলি, একদম লিভিং ডাইনিংয়ে কোনো গেস্ট এসে বসে থাকলে ভিতরে কি হচ্ছে দেখতে পারবে না। ব্যালকনি থেকে যদি ভিউটা দেখায়, এখানে আপনার ওপেন এমপি থিয়েটার দেওয়া আছে, এই ভিউটা কিন্তু আপনি পাবেন। আর এই ডাইরেকশনটা হচ্ছে আপনার ইস্ট। তার সঙ্গে আপনার এখানে কিন্তু টাওয়ার্সগুলো আপনি দেখতে পাচ্ছেন, 530টা ফ্ল্যাট, যেটা আমি আপনাকে বলেছিলাম। তো সেটাই, মানে হাই রাইজ বিল্ডিং আছে G+11-এর। তো এটা আপনাকে ব্যালকনি এরিয়াটা একবার দেখিয়ে দিই। এটা প্রায় আপনার 10/4-এর কাছাকাছি এটা ব্যালকনি এরিয়া। এখানে তার সঙ্গে আপনার পাওয়ার কানেকশন দেওয়া আছে, ইনলেট অ্যান্ড আউটলেট দেওয়া আছে ফর ওয়াশিং মেশিন। এরপরে যখন আমরা একটু এগিয়ে যাচ্ছি, এরপরে আমরা কিন্তু এবার ঢুকছি ফ্ল্যাটের বেডরুমসের মধ্যে। তো বেডরুমে ঢোকার আগে এখানে আমরা সবার আগে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা ওপেন কিচেন। ওপেন কিচেনটা স্পেশিয়াস আছে। ওপেন কিচেনের সঙ্গে আপনাকে এখানে এক্সস্টের প্রভিশনটা দেওয়া হয়েছে। এক্সস্টের প্রভিশনটা এই যে গ্লাসটা দেখছেন, সেটা হচ্ছে খুলে দিলেই আপনি এখানে এক্সস্ট ফ্যান লাগাতে পারবেন। তার সঙ্গে স্প্রিংকলার দেওয়া হয়েছে, ওয়াটার কানেকশন এখানে দেওয়া হয়েছে, ওয়াটারকে রেগুলেট করার জন্য সাফিসিয়েন্ট পাওয়ার পয়েন্ট আছে। তার সঙ্গে আপনার এখানে ফ্রিজেরও একটা পয়েন্ট দেওয়া হয়েছে, যেটা আপনাকে এইমাত্র দেখালাম। তো স্পেসিয়াস 3 BHK আছে। এই 3 BHK ঠিক মানে কিচেনের ঠিক পাশেই আপনার একটা কমন টয়লেট আছে। ওয়াল মাউন্টেড এখানে কোমর দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে গিজারের প্রভিশন হচ্ছে 10/6-এর এটা কিন্তু টয়লেট আছে, অনেকটাই স্পেশিয়াস আছে। তার সঙ্গে আপনার সিপি ফিটিংসগুলো সব কিছু দেওয়া আছে। এখানেও এক্সস্টের প্রভিশন সেম থাকছে। একটা গ্লাস খুলে নিন আর আপনার এক্সস্ট ফ্যান এখানে লাগিয়ে নিন। তো এটা একটা স্পেশিয়াস টয়লেট আপনি বলতে পারেন। তার ঠিক করিডোরটা আপনাকে দেখালাম, তার ঠিক উল্টো দিকে আপনার এখানে একটা বেডরুম হচ্ছে, যেটা হচ্ছে আপনার প্রায় 12/12। আর উইন্ডোটা যেটা ফেস করছে, সেটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। তো এটা 12/12-র একটা বেডরুম আছে। এসির প্রভিশন, মানে এসির পয়েন্ট এখানে করা আছে। আর এটা ওয়েস্ট ডাইরেকশন ওপেন হচ্ছে। এখান থেকেও পার্শিয়ালি আপনি গ্রিনারিটা দেখতে পারবেন। এসি আউটডোরের জন্য পিছনে সাইডে কিন্তু স্পেস করা হয়েছে। তো বেডরুমটা একদম মোটামুটি 12/12-র আছে, স্পেশিয়াস আছে। 1200 স্কোয়ার ফিটের অ্যাপ্রক্স ফ্ল্যাট হচ্ছে। আরেকটা যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস এবার আমরা যেটা দেখাতে চলেছি, এখানে কিন্তু দুটো বেডরুম আপনি সাউথে পাবেন। 12/10-এর এই বেডরুমটা হচ্ছে, তার মধ্যে আমরা যদি ইন করি, এটা হচ্ছে আপনার সাউথ ইস্ট 12/12-র বেডরুম। টাইলসগুলো 2/2-এর আছে। তো ওটাকে আপনি কাউন্ট করলে বুঝে যেতে পারবেন এটা ইস্ট ডাইরেকশন। একটু আগেই দেখেছিলাম ওপেন এমপি থিয়েটার, এখান থেকে আপনি দেখতে পারবেন। তার সঙ্গে এই ভিউটা যেটা থাকছে আপনার সাউথের ওপেন হচ্ছে, সাউথ ওপেনিং হচ্ছে। এখানে একটু গ্রিনারি আছে, সেটা দেখতে পারবেন। সামনে এপিসি কলেজ, পরে আপনাকে আমি দেখাচ্ছি এপিসি কলেজটাও আপনি এখান থেকে দেখতে পারবেন। আর এটা মেন রোড থেকে অনেকটা দূরে যেহেতু, তার জন্য এখানে কিন্তু কি হবে কি, আপনি কোনো নয়েজ পাবেন না, যেহেতু এটা সোদপুর স্টেশন রোডের উপরে এই প্রজেক্টটা। তো এখানে কিন্তু কোনো নয়েজ পলিউশন পাবেন না, ডাস্টের কিন্তু কোনো প্রবলেম হবে না। সিলিং হাইট প্রায় এখানে প্রায় 9.5 ফিটের আছে। তো এই বেডরুমটা আপনি সাউথ ইস্টে দেখলেন। এবার আমি আরেকটা বেডরুম দেখাচ্ছি, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট। তার মানে হচ্ছে কি, এটা 3 সাইড ওপেন আছে। সাউথ ওয়েস্টের মধ্যে এই বেডরুমটা মাস্টার বেডরুম। এটা আপনার 12/12 ডাইমেনশন হচ্ছে।
আর এখানে কিন্তু একটা উইন্ডো যেটা দেখতে পাচ্ছেন ওয়েস্টের দিকে আছে, আর একটা উইন্ডো আপনি যেটা পাবেন সাউথের দিকে পাবেন। তো এটা হচ্ছে সাউথ ইস্ট ওয়েস্টের উইন্ডো। আর এখান থেকে আমি যদি একটু জানলাটাকে একটু যদি সরিয়ে আমি যদি দেখাই, তো ওই সামনে যেটা দেখতে পারবেন ওটা হচ্ছে আপনার এপিসি কলেজ। আর এই গ্রিনারিটা, হ্যাঁ ওটাই এপিসি কলেজ। আর এই গ্রিনারিটা কিন্তু আপনার অ্যাজ ইট ইজই থাকবে, যেহেতু এটা প্রেমাইসিসের বাইরে, কমপ্লেক্সের বাইরে। এখানে আপনার অ্যাটাচ টয়লেট হচ্ছে, অ্যাটাচ টয়লেটও আপনার প্রায় 10/6-এর কাছাকাছি, ওয়াল মাউন্টেড কোমোড, যেটা কমন টয়লেটে ছিল। তার সঙ্গে এখানে সিঙ্ক থাকছে, সিঙ্কের পরে আপনার হ্যান্ড শাওয়ার থাকছে, হ্যান্ড শাওয়ারের সঙ্গে গিজারের প্রভিশন থাকছে। তো স্পেশিয়াস এটাও। তো এই পার্টিকুলার প্রপার্টিটা যেটা আপনি এখন দেখলেন কিংবা যেটা আমি আপনাকে দেখালাম, সেটা কিন্তু অন রেন্টও আছে। আর এই 3 BHK ফ্ল্যাটটার রেন্টে আপনি কিন্তু 12,000 টাকায় পেয়ে যেতে পারেন উইথ দ্য ডিপোজিট অফ 2 মান্থ। কিংবা যদি আপনি সেলে দেখতে চান, তাহলে আপনাকে আমি আদার অপশনও দিতে পারবো। 66-67 এর মধ্যে আপনি 3 BHK উইথ পার্কিং উইন্ডমিয়ার কমপ্লেক্সের মধ্যে পেয়ে যাবেন। এটা কিন্তু ইনভেস্টার স্টক আছে, ডেভেলপার স্টক না। তার জন্য আপনার যেই প্রাইসে আপনি পারচেস করুন না কেন, এখানে কিন্তু আপনাকে একটা অ্যাপ্লিকেবল সার্ভিস চার্জ যেটা আপনাকে দিতে হবে, সেটা হচ্ছে 2%। এছাড়াও আমরা নেক্সট ভিডিওতে এখন আনতে চলেছি আরও কিছু প্রজেক্ট যেটা উইন্ডমিয়ার কিংবা ভবানী কোর্টের মধ্যে অ্যাভেলেবল আছে। অ্যান্ড এগুলো প্রিমিয়াম ইনভেস্টার স্টক আছে, ডেভেলপার এখানে আপনাকে কোনো মতেই দিতে পারবে না। তো আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আশা করি আবার নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।